রাজধানীর মানচিত্রে মোহাম্মদপুর একটি পরিচিত আবাসিক এলাকা, কিন্তু বাস্তবে যেন আরেকটি ভিন্ন শহর। দিন নেই রাত নেই, সর্বত্র এক নীরব আতঙ্ক ছড়িয়ে আছে। দিনে রাতে ছিনতাইয়ের খবর, মাঝে মধ্যেই সংঘর্ষ কিংবা হত্যাকাণ্ড। সব মিলিয়ে অনেকের কাছে মোহাম্মদপুর যেন ঢাকার বুকে এক অপরাধের আলাদা ভূখণ্ড। স্থানীয়দের দাবি, এখানে অপরাধ আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা সংগঠিত অপরাধ নেটওয়ার্কই এলাকাটির নতুন পরিচয় তৈরি করেছে। প্রতিদিনই চুরি, ছিনতাই, মাদক বাণিজ্য সহ নানা কারণে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের খবর আসছে এই থানা এলাকা থেকে। কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ এবং প্রভাব বিস্তারের লড়াইয়ে মোহাম্মদপুর ক্রমে পরিণত হচ্ছে সহিংসতার স্থায়ী মঞ্চে। মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে গত কয়েকদিনে ধারাবাহিক 2 হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে, রাজধানীর মাঝেই কি তৈরি হয়েছে নিয়ন্ত্রণহীন অপরাধের আলাদা এক ভূখণ্ড? মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ এবং নানা ধরনের অপরাধ চক্র সক্রিয় রয়েছে, এমন অভিযোগ স্থানীয়দের দীর্ঘদিনের। বিভিন্ন গ্রুপের আলাদা নেতৃত্ব রয়েছে, যারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সংঘাতে জড়িয়ে পড়ে। প্রকাশ্যেই অস্ত্রের মহড়া, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এসব গ্রুপ। এই ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে গত 15 এপ্রিল রাতে সাদেক খান ইটভাটার সামনে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে গত 12 এপ্রিল একই এলাকার রায়ের বাজার বুদ্ধিজীবী এলাকায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংঘর্ষে অ্যালেক্স গ্রুপের হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমন নিহত হন। মাত্র 300 মিটারের ব্যবধানে ঘটে যাওয়া এই দুটি হত্যাকাণ্ড এলাকা জুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। মোহাম্মদপুরে অপরাধ বৃদ্ধির পেছনে ভৌগোলিক অবস্থানকে বড় কারণ হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা। তাদের ভাষ্য, বিভিন্ন দিক থেকে সহজে প্রবেশ ও বের হওয়ার সুযোগ থাকায় অন্য এলাকা থেকে এসে অপরাধ সংগঠিত করে দ্রুত সরে পড়তে পারে অপরাধীরা। এছাড়া আশপাশের থানা এলাকায় সংঘটিত অনেক অপরাধও মোহাম্মদপুরের নামে প্রচারিত হয়। বাস্তব অপরাধের তুলনায় অপপ্রচারও বেশি হয় বলে মনে করেন তারা। পাশাপাশি বিহারীদের আবাসস্থল জেনেভা ক্যাম্প থাকায় এলাকাটি সবসময় আলোচনায় থাকে। মোহাম্মদপুরে কয়েকটি অপরাধপ্রবণ স্পট রয়েছে। এর মধ্যে রয়েছে বেরিবাঁধ সংলগ্ন বসিলা, রায়ের বাজার, ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান এলাকা এবং আটকে পড়া পাকিস্তানিদের জেনেভা ক্যাম্প। যানবাহন থেকে চাঁদাবাজি, ফুটপাত দখল এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এসব অপরাধী চক্র নিজেদের মধ্যে সংঘাতে জড়ায়। মোহাম্মদপুর থানার ওসি বলেন, আমাদের থানা এলাকায় ঘনবসতিপূর্ণ এবং বিভিন্ন দিক থেকে সহজে যাতায়াত করা যায়। এ কারণে চুরি, ছিনতাই সহ কিছু অপরাধ ঘটে, তবে আমরা সেগুলো নিয়ন্ত্রণে কাজ করছি। জনসংখ্যার তুলনায় থানার জনবল কম হলেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিট পুলিশিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, অনেক অপরাধী মোহাম্মদপুরে অপরাধ সংঘটিত করে গাবতলী বা মিরপুর এলাকায় চলে যায়। আবার ঢাকা উদ্যানের পাশ দিয়ে বয়ে যাওয়ার তুরাগ নদী অপরাধীদের পালানোর পথ হিসেবেও ব্যবহৃত হয়। অনেক সময় তারা কেরানীগঞ্জ বা আশপাশের এলাকায় অবস্থান করে নদী পথে এসে অপরাধ করে আবার ফিরে যায়।